স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। আজকের একটা নতুন বিষয় নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। এসএসসি ডব্লিউবি এসএসসি নোটিফিকেশন দিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই সুসংবাদ তোমাদের জন্য। তোমরা যারা মাধ্যমিক পাস আছো, যারা গ্র্যাজুয়েশন পাস আছো, যারা এইট পাস আছো, তোমরা এবছর পরীক্ষায় বসতে পারবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্র্যাজুয়েশন তোমাদের লাইব্রেরি বসতে পারবে, লাইব্রেরি পোস্টে গ্রুপ ডি পোস্টে বসতে পারবে। এবার তোমাদের জন্য নোটিফিকেশন জারি হয়ে গেছে। তার জন্য আজকের এই ভিডিওটা কি কি থাকছে, সিলেবাস তোমাদের কেমন হবে, কোন বিষয়ে প্রশ্ন হবে, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, কত টাকা পেমেন্ট কাটবে, এবং সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কোন বই থেকে পড়লে তোমরা কোন বই সব থেকে সাজেশন এসএসসি ডব্লিউবিএসএসসি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কোন বইটা সব থেকে তোমাদের জন্য বেস্ট হবে, এই জন্য এই ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এই বছর ভালোভাবে প্রিপারেশন নাও। এই গ্রুপ সি এবং ডির জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা যেন এই চাকরিটা তোমরা যেন পেতে পারো। ভিডিও শুরু করে যাক, দেখে নাও নোটিফিকেশনটা। হ্যালো স্টুডেন্ট, দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে এসেছি। নোটিফিকেশান বার হয়ে গেছে। তোমরা জানো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশান সেটা বার হয়ে গেছে। 6 তারিখে নোটিফিকেশান বার হয়েছে। প্রচুর ভ্যাকান্সি, অনেকটা ভ্যাকান্সি নিয়ে বার হয়েছে এবছর। তোমাদের দেখো নোটিফিকেশান বার হয়েছে কত, 4/8/2025 সালে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, 4 আগস্ট 2025। তিনটে মাত্র পোস্টে দেখো, একটা হলো লাইব্রেরিয়ানে, একটা হলো ক্লার্ক, আর একটা হলো গ্রুপ ডি। লাইব্রেরিয়ানটা একটা ব্যাচেলার ডিগ্রি সায়েন্স, যারা ব্যাচেলার ডিগ্রি বা ডিগ্রি কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো আর্টস অথবা সায়েন্স অথবা কমার্সে পাশে অথবা অনার্সে, তাদের জন্য ইয়েস লিমিট দেওয়া আছে। মিনিমাম 20 ইয়ার অথবা ম্যাক্সিমাম 40 ইয়ার। আবার কিছু এজ লিমিট এখানে দেওয়া আছে। জানুয়ারি অফ ক্যান্ডিডেট অ্যাডভার্সিটি আপার এজ লিমিট, হাউএভার রিঅ্যাক্সেবল 5 ইয়ার্স, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড ক্যান্ডিডেট 3 ইয়ার্স, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের শিডিউল কাস্টদের 5 বছরের ছাড় আছে এবং ওবিসিদের 3 বছরের ছাড়। আর ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ তাদের জন্য 8 বছরের ছাড় আছে। এই ক্লার্কের দেখো, এটা ক্লার্ক হলো মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস। এখানে বয়সের লিমিট আছে 18 থেকে 40 বছর মধ্যে হতে হবে, এবং এসসি এসটিদের 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছরের। সেম একই হ্যান্ডিদের যে ফিজিক্যালের যে হ্যান্ডিক্যাপদের মধ্যে 8 বছরের ছাড়। এর গ্রুপ ডি শুধু ক্লাস 8 পাস হলে হবে। গ্রুপ ডি অনলি 8 পাস, এটা 18 বছর থেকে হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে। এই 5 বছর 3 বছর ছাড় এবং হ্যান্ডিক্যাপদের 8 বছরের ছাড়। এবার দেখো সিলেবাসটা এবার কী কী বলেছে, নোটিফিকেশান কীভাবে পরীক্ষা হবে, কীভাবে কী হবে। পার্ট 1, এটা হলো লাইব্রেরি পদের জন্য রিটেন এক্সাম হবে। রিটেনে 75 মার্ক রিটেন এক্সাম। একাডেমিক কোয়ালিফাই ইনক্লুডিং হবে 10 মার্ক। সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্ক, অন্য কোনো আদার এক্সপিরিয়েন্স তাহলে তার জন্য 5 মার্কস, টোটাল 15 মার্কস। এটা ওরাল ইন্টারভিউ 10 মার্কস, টোটাল 100 মার্ক। 75 15 25 ওই 10, টোটাল 100 মার্কের। পার্ট বিতে এটা হলো ক্লার্ক পদের জন্য, যারা রিটেন এক্সাম হবে কত 60 মার্কস, ওএমআর 60 মার্ক রিটেন এক্সাম। একাডেমিক কোয়ালিফিকেশান অথবা সিমিলার এক্সপিরিয়েন্স, এটা হলো 15 মার্ক। সিমিলার এক্সপিরিয়েন্স একাডেমিক স্কোর 10 মার্ক, সিমিলার এক্সপিরিয়েন্স এটাও 5 মার্ক, টোটাল 15 মার্ক। ইন্টারভিউ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফেসরি, এটা 25 মার্ক। ওরাল ইন্টারভিউ, যেটা ওরাল ইন্টারভিউ 10 মার্ক, আর কম্পিউটার টাইপিং 15 মার্ক। এবার গ্রুপ ডির জন্য এটা রিটেন এক্সাম হবে 40 মার্কের রিটেন এক্সাম। সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস, এটা ওরাল ইন্টারভিউ 5 মার্কস, টোটাল 50 মার্কের। এবার যে একাডেমিক স্কোর কীভাবে করা হবে, দেখো একাডেমিক স্কোর কীভাবে বাছাই, কত নম্বরে যারা ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে যারা ডিগ্রি 5 ডিভিশন যে নাম্বার থাকলে 6 মার্ক দেওয়া হবে। সেকেন্ড ডিভিশন নাম্বার থাকলে 4 মার্ক, এবং
আদার্স ডিভিশন 2 মার্ক। ক্লার্কের পদের ক্ষেত্রে যদি মাধ্যমিকে যদি তোমার ফার্স্ট ডিভিশন নাম্বার থাকলে তাহলে 10 মার্ক, সেকেন্ড ডিভিশন নাম্বার থাকলে 8 মার্ক, আদার্স 6 মার্ক। গ্রুপ ডিতে কোনো একাডেমিক স্কোর নেই। এবার নেক্সট দেখো পরের পেজে, এবার সিলেবাস তোমাদের কি কি থাকছে। গ্রুপ সি সিলেবাস দেখে নাও। গ্রুপ সি জেনারেল নলেজ থাকবে। গ্রুপ সি ক্লার্ক পদে জেনারেল নলেজ থাকছে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্ক, জেনারেল ইংলিশ 15 মার্ক, আর্থমেটিক যেটা হলো পাটিগণিত 15 মার্ক। এবার জেনারেল নলেজ মধ্যে জেনারেল নলেজ কী কী থাকবে, জেনারেল নলেজ যতগুলো সবগুলো সোসাইটি, জেনারেল সোসাইটি সবগুলো জেনারেল নলেজ থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট টপিকগুলো হিস্ট্রি, লিটারেচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্স, সিভিক্স সমস্ত কিছু থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। জেনারেল ইংলিশ কী কী থাকছে, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনি, কারেক্ট সেন্টেন্স। আর অ্যারিথমেটিক থেকে কী কী থাকবে, সিম্পলিফিকেশান, ডেকুমেন্টেশন, ডিকোডিং, ডিসিমেল, ডিসেবিলিটি, এলসিএম, লসগু গসগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, রোটেশন, প্রপারেশন, পার্সেন্টেজ, প্রফিট এবং লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময়ের দূরত্ব, এইগুলো থাকবে। এবার গ্রুপ ডি সিলেবাসটা কী থাকবে, গ্রুপ ডি দেখো। গ্রুপ ডি সিলেবাস, গ্রুপ ডি রিটেন এক্সাম থাকবে টোটাল 45 মার্কের রিটেন এক্সাম। তার মধ্যে জেনারেল নলেজ থাকবে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্ক, আর্থমেটিক 15 মার্ক। এখানে গ্রুপ ডি ইংলিশটা থাকবে না। এবার জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের সেম একই, স্পোর্টসে হিস্টোরি, ওয়েস্ট বেঙ্গল, যে আদার স্টেট সেগুলো যতগুলো কালচার এবং জিওগ্রাফি থেকে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় সমস্ত। এবার অ্যাথমেটিক সমস্ত কিছু, প্রফিট লস ডিসকাউন্ট সমস্ত গ্রুপ থেকে, পাটিগণিত থেকে সমস্ত অধ্যায় থেকে থাকবে। এবার পরীক্ষা তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, ফর্ম ফিল আপ চালু হবে তোমাদের এই সপ্তাহে। আজকে 8 তারিখ, 12-13 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে। ফর্ম ফিল আপের ফিস করা থাকবে পিএসসি, ডব্লিউপিএসসির মাধ্যমে, এসএসসির মাধ্যমে ফর্ম ফিল আপ চালু হবে। অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট হবে 1 মাস বা খুব জোর 1 মাস 10-15 দিন ফর্ম ফিল আপ হবে। তার মধ্যে এবার তোমাদের ফর্ম ফিল আপের 500 টাকা ফর্ম ফিল আপ চার্জ থাকবে, 100 টাকার মতন ফর্ম ফিল আপের চার্জ। এবার তোমাদের যেটা প্রায় 14 বছর পরে, 12-14 অনেক বছর পরে আবার এই গ্রুপ ডি এবং গ্রুপ সি, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে স্যালারির লোকেশনটা দেখো, মানে স্যালারিতে কত আছে। গ্রুপ জব হবে, গ্রুপ জবটা হবে ওয়েস্ট বেঙ্গলে। ফর্ম ফিল আপটা হবে তোমাদের অনলাইন থেকে, ফর্ম ফিল আপ চালু হবে। যে কটা পোস্ট আছে, লাইব্রেরিয়ান আছে, ক্লার্ক আছে, আর গ্রুপ ডি স্টাফ। এর মধ্যে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ, ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। এবার স্যালারি, গ্রুপ সি স্যালারি 22,700 থেকে শুরু হচ্ছে, 26,000। আর গ্রুপ ডি 20,050 থেকে শুরু। গ্রুপ সি এবং গ্রুপ ডির যে তোমাদের ভ্যাকান্সি আছে টোটাল 8,477টি, 8,477টি। পরীক্ষা চালু হবে, মানে ফর্ম ফিল আপ চালু হচ্ছে 14 থেকে, সম্ভবত 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হবে, আর শেষ হবে সেপ্টেম্বর মাসে 14 বা 15 তারিখে। সে 1 মাসের মতন ফর্ম ফিল আপ হবে, 14 অথবা 15 তারিখে ফর্ম ফিল আপ শেষ। 10 বছর পরে চালু হয়েছে, 10 বছর পরে আবার এই নোটিফিকেশান এসছে। সেই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান নেওয়া রেডি করে দাও, এখন থেকে প্রিপারেশান নেওয়া তোমরা তৈরি হয়ে যাও। কারণ ওই পরীক্ষা হবে খুব জোর 2-3 মাস পরে পরীক্ষা চালু হবে। 2-3 মাস পরে, 1 মাস পরে 3টে পরীক্ষা, গ্রুপ লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি। 1 মাসের মধ্যে 3টে পরীক্ষা হয়ে যাবে। এবার একটা তোমরা তিনটেই পদে অ্যাপ্লাই করতে পারবে। লাইব্রেরিয়ানেও অ্যাপ্লাই করতে পারবে, ক্লার্কেও অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রুপ ডিতেও 3টে একসাথে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য 3টের জন্য আলাদা আলাদা 3টে ফি পেমেন্ট করতে হবে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সিলেবাস এবং এক্সামটা প্যাটার্ন দেখো। এখানে পোস্ট আছে গ্রুপ সি, পরীক্ষা হবে অফলাইনে, নাম্বার অফ 60টা কোশ্চেন থাকবে, 60 মার্ক। এখানে থাকবে 1 ঘন্টা টাইম, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। জেনারেলের উপরে 15 নম্বর থাকবে, কারেন্টের মধ্যে 15, জেনারেল ইংলিশে 15, আর্থমেটিক 15, টোটাল 60 নম্বর। তার মধ্যে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের যে গ্রুপ ডির ক্ষেত্রে
জেনারেল ইংলিশটাই থাকবে না, টোটাল 45 নম্বর পরীক্ষা হবে। এবার সিলেবাস জেনারেল নলেজের মধ্যে কী কী থাকবে, জিওগ্রাফি থাকবে, কারেন্ট ন্যাশনাল নিউজ, ইন্ডিয়ান কালচার হিস্টোরিজ, সায়েন্স থাকবে, হিস্ট্রি থাকবে, ইন্টারন্যাশনাল ইস্যুস ইলেকশন বা ইন্ডিয়ান ইকোনমিক চ্যালেঞ্জ, বেসিক পলিটিক্স সায়েন্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী থাকবে, সায়েন্টিফিক ইভেন্ট, কোনো স্পোর্টস হিস্ট্রিক্যাল ইভেন্ট বা কারেন্ট ইভেন্টস, কমেডিয়ান লিটারেচার, কারেন্ট ট্রেন্ড, ইকোনমিক সায়েন্স, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, ইন্ডিয়ান কনস্টিটিউট, কালচারাল ডেভেলপমেন্ট, জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেস, এভরিডে অবজার্ভ, জেনারেল এক্সপিরিয়েন্স। গ্রুপ সি সিলেবাস জেনারেল ইংলিশের মধ্যে কী কী থাকছে, অ্যান্টনি দেয়ার কারেক্ট ইউসেস, ফান্ডামেন্টাল ইংলিশ গ্রামার রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, সেন্টেন্স স্ট্রাকচার, ইন্টারনাল সিনোনিমস, সিনোনিম, ভোকাবুলারি ডেভেলপমেন্ট। আইডেন্টিক পাটিগণিত থেকে তোমাদের কি থাকবে, রোটেশন আর প্রিপারেশন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন টেকনিক, decimal and requiring decimal, disability rules, fraction, LCM, HCM, partnership problem, average calculation, time and work, time and distance। এটাই হলো সিলেবাস। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই সবাই।